উপমহাদেশের মধ্যে একজন বাদশা ছিলেন যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ একজন বাদশা ছিলেন। এত বুজুর্গ ছিলেন তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বাদশা হইয়াও ছদ্মবেশ ধারণ কইরা রাত্রিবেলায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াইতেন। উদ্দেশ্য হলো প্রজারা ভালো আছে না খারাপ আছে বিষয়টা উপলব্ধি করা, যাচাই বাছাই করা। আপনাদের কি মনোযোগ আছে? শুনতে হবে। এখন প্রশ্ন হলো, হযরত ওমর বলেন আর সুলতান মাহমুদ গজনবী বলেন বা অন্য যে কোনো দিনদার মুত্তাকি বাদশা বলেন, এই সমস্ত বাদশা এনারা কেন ছদ্মবেশ ধারণ করে কেন বিভিন্ন অঞ্চলে যায়? ঘোষণা দিয়া তো যাইতে হবে, ঠিক না? ঘোষণা দিয়া যাইতে পারতো না? কিন্তু ঘোষণা দিয়া কেন যায় না? ঘোষণা দিয়ে কেন যায় না? বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাইলেই বোঝা যায়। বর্তমানে প্রধানমন্ত্রী, সাধারণ কোন মন্ত্রী, এমপি কিংবা মেয়র তেনারা ঘোষণা দিয়া বিভিন্ন এলাকায় যায়। যাওয়ার পূর্বে দেখা যায় এক সপ্তাহ আগ থেকেই ওই এলাকাটাকে সুন্দর করার জন্য, পরিপাটি করার জন্য তোড়জোড় শুরু হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। গত কিছুদিন আগে 5 রাস্তায় আমাদের মেয়র তাপস সাহেব আসছিল। তো মানুষ সমালোচনা করতেছে যে মেয়র তাপস সাহেব আসার আগেই 5 রাস্তার এই ভাঙ্গা রাস্তাটারে একদম গর্তমর্ত বালি দিয়া সব বইরা, পানি টানি সব পরিষ্কার কইরা একদম পরিপাটি করে ফেলাইছে। তো উনি একদম গাড়ি টান দিয়ে আসছে। গাড়ি দুই একটা ঝাঁকি খাইলে না বুঝতো যে মানুষ কত কষ্টে আছে, ঠিক না ভাই? ঠিক। তো উনি তো কিছুই বুঝতে পারলো না, রাস্তা পুরো একদম ক্লিন করে ফেলাইছে, কিছুই বুঝতে পারে নাই, ঠিক না ভাই? ঠিক। এইরকম এমপি মন্ত্রীরা যখন কোন অঞ্চলের মধ্যে যায়, ওই অঞ্চলের মধ্যে 1 সপ্তাহ 10 দিন আগ থেকেই নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে। রাস্তাঘাট ভাঙা থাকলে সেগুলোকে সংস্কার করা হয়, একদম ক্লিন করে ফেলা। তো সুতরাং ওনারা একটা টান মাইরা গাড়ি দিয়ে আসে, মানুষজন সুখে আছে না দুঃখে আছে এই বিষয়টা উপলব্ধি করার ক্ষমতা তাদের থাকে না। তো এই জন্য ঘোষণা না দিয়া রাত্রিবেলায় ছদ্মবেশ ধারণ কইরা এই সমস্ত দিনদার মুত্তাকি বাদশা যারা, তারা বের হইতেন। আসলেই প্রজারা, দেশের মানুষেরা কষ্টে আছে না সুখে আছে, সুখে আছে না দুঃখে আছে? যদি দুঃখে থাকে তাহলে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? এই জন্য তারা ছদ্মবেশ ধারণ কইরা বের হইতেন। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাদশার নাম কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিন ছদ্মবেশ ধারণ করছে, পরনের মধ্যে একটা লুঙ্গি আর কাঁধের মধ্যে একটা গামছা, এই ছাড়া শরীরের মধ্যে আর কোনো কাপড় নাই, একটা লুঙ্গি আর একটা গামছা। এই পোশাক পইরা তিনি গভীর রজনীতে বের হইছে। বাইর হইয়া চলতে 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 একটা চৌরাস্তার মধ্যে গেলেন। সেখানে গিয়ে দেখতেছেন 4 জন যুবক, তারা কি যেন পরামর্শ করতেছে। তো এত গভীর রজনীতে 4 জন যুবক, 4-5 জন যুবক মিলা যদি কোনো পরামর্শ করে, সেই পরামর্শ যেটা সেটা ভালো না খারাপ? নিশ্চয় চুরি করব, না হয় ডাকাতি করব, না হয় কারো মায়ের দর্শন করব, ঠিক না ভাই? ঠিক। তো সুলতান মাহমুদ গজনবী আস্তে আস্তে সামনে অগ্রসর হইলেন। এখন ওই চোরের দল, এই 4 জন যে পরামর্শ করতেছে এরা ছিল চোর। এই চোরের দল সুলতান মাহমুদ গজনবীরে দেখে ফেলাইছে। দেখে তারা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে সত্যি তিনি কোনো ভালো মানুষ কিনা, তার হাতে আবার ধরা পড়ে যায় কিনা, দৌড় দিমো নাকি খাড়ামো। যাই হোক, তারা চিন্তা করলেন যে তার গায়ের মধ্যে যেহেতু কোনো পোশাক নাই, একদম উদলে গায়ে, নিশ্চিত সে আমাদের মতো শেষরা চোর, নিশ্চিত সে আমাদের মতো শেষরা চোর। এখন এই 4 জন যখন সুলতান মাহমুদ গজনবীরা ঘুরাফেরা করতে দেখতেছে, তিনিও আবার সামনে আগায় না, কারণ তারা কি পরামর্শ করে এটা আবার শুনতে গেলে কি মনে করে।
ডাক দিছে, ও মিয়া, একা একা কি চুরি করো? একা একা চুরি করা সম্ভব নয়, কমপক্ষে দুইজন লাগে। চুরি করতে কমপক্ষে কয়জন লাগে? দুইজন লাগে। একা একা কি করো? দুইজন লাগে কেন? আমার একদম ছোটবেলার একটা উদাহরণ আমি দিই। আমি এবং আমার ছোট চাচা সমবয়সী, 1 বছরের বড় ছোট। আমার দাদি কলার ছড়া কাইটা আইনা একদম টঙ্গে রাখতো, কিন্তু দেখা যায় তো চাচা বাতিজা মিল্লা একদম কলার ছড়া অর্ধেক সাফা করতাম আর অর্ধেক সবাই খাইতাম। আল্লাহ আমার দাদিরে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন কন্যা। এই দাদি পেঁপে গাছ লাগাইতো। পেঁপে গাছ লাগাইলে যেই পেঁপেটা প্রথম পাকতো ওই পেঁপেটা আগে আমাকে চাচা বাতিজা পেটের মধ্যে যাইতো। এই যে দাদির পেঁপে চুরি করতাম, ছোটবেলার কথা বলছি, একবার ছোট ছিলাম। এই চুরি করতে গেল কি দেখা গেছে আমি উপরে থাকলে চাচা নিচে থান লাগতো, কারণ এই পেঁপে যদি নিচে পড়ে থাকবো এ ধরতে। আবার টং থেকে যদি কলা ফেলাইতাম, বস্তার মধ্যে কলা ঢুকাইতো, গরমে কলাটা পাকতো, তো কলা যদি ফালাইতাম তো নিচে আবার আরেকজন লাগতো। চাচা থাকতো নিচে, আমি দেখতাম উপরে। সবসময় আমি ছোট না, আমার দমক দিয়ে উপরে উঠাইতো। চুরি করতেও কমপক্ষে দুইজন লাগে, ঠিক না ভাই? ঠিক। নিজের ঘরে চুরি করছি, এটা অন্যায় কিছু না। আবার অন্য কোথাও করি না, আলহামদুলিল্লাহ, এটা করি না। দাদিরে বহুত জ্বালাইছি, চাষাবাদি যা মিল্লা অনেক জ্বালাইছি দাদিরে। আচ্ছা, তো তুমি একা একা কি চুরি করবা? কমপক্ষে দুইজন লাগে। একা একা কেমনে চুরি করবা? চুরি যদি করতে চাও আমাদের সাথে যোগ দিতে পারো। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করতেছে, একটা সুবর্ণ সুযোগ পাইলাম, একটা সুবর্ণ সুযোগ পাইলাম। এইবার চোরের দল মনে মনে চিন্তা করতেছে, তারা এবার পরামর্শ করতেছে, এতদিন পর্যন্ত আমাদের দলের মধ্যে আমরা ছিলাম 4 জন, আজকে হয়েছি 5 জন, আমাদের শক্তি বাড়ছে না কমছে? তারা এবার বলতেছে, এইবার উম্মা সুম্মা উত্তর পাড়া দক্ষিণ পাড়ার কারো বাড়িতে চুরি করব না, যেহেতু আমাদের শক্তি বাড়ছে, দলটাও বড় হয়েছে। আজকে সরাসরি সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতেই আমরা চুরির অভিযান চালাইব। সাথে কি আছে? আরো জোরে বলেন না। আপনারা আলোচনা বুঝলে একটু জবাব দিয়েন। এইবার সুলতান মাহমুদ গজনবী তিনি হলেন 5 নাম্বার চোর। কয় নাম্বার চোর? 5 নাম্বার। তিনি বলতেছেন, তোমরা যে বাদশার বাড়িতে চুরি করবা, বাদশার বাড়িতে তো সিকিউরিটি গার্ডের অভাব নাই, তো সেখানের মধ্যে চুরি করতে হলে তোমাদের আলাদা যোগ্যতার দরকার আছে। চুরি করতেও আলাদা একটা ট্রেনিং লাগে না? লাগে কিনা? যোগ্যতা লাগে কিনা? তো তোমরা যে বাদশার বাড়িতে চুরি করবা, তোমাদের কার কি যোগ্যতা আছে? বলে, ও মিয়া, যোগ্যতা ছাড়া মিয়া চুরি করতে নামছি। বলে, কি যোগ্যতা আছে? প্রথম জন ডাক দিয়া বলতেছেন, চুরি করতে গেলে প্রথম বাধাটা দেয় হলো কুত্তা মিয়া। কে দেয়? কুত্তা প্রথম বাধাটা দেয়, গৌ গৌ করে কি করে অ্যালার্ট করে। তা আমার যে যোগ্যতা, আমার যে দক্ষতা, সেটা হলো আমি হাতের ইশারায় কুকুরকে মুহূর্তের মধ্যেই ঠান্ডা করে ফেলতে পারি। গরম কুকুরকে কি করতে পারি? থামাই দিতে পারি হাতের ইশারায়। আমার 2 নম্বর যোগ্যতা হলো কুকুর ঘেউ 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 করে কি বলে সেটা আমি বুঝতে পারি। এটা হলো আমার যোগ্যতা। এইবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি 2য় নম্বর ব্যক্তিকে ডাক দিয়া বলতেছেন, প্রথম ব্যক্তির যোগ্যতা সম্পর্কে জানলাম, এইবার বলো তোমার যোগ্যতা কি? 2য় নম্বর ব্যক্তি ডাক দিয়া বলতেছেন, আমার যোগ্যতা হলো আমার হাতের মধ্যে, কারণ আমার হাতের মধ্যে এমন পাওয়ার রয়েছে, এই হাত যত শক্তিশালী ভিতরে বাহিরের তালাই হোক না কেন, তালার মধ্যে স্পর্শ করলেই মুহূর্তের মধ্যে তালাটা খুলে যায়। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, তোমাদের তো মারাত্মক যোগ্যতা, আসলে তো কার্যকরী যোগ্যতা এগুলা। এইবার 3 নম্বর ব্যক্তিকে ডাক দিয়া বলতেছে, ও মিয়া, 2 জনের যোগ্যতা সম্পর্কে জানলাম, তো তোমার যোগ্যতা কি? তিনি ডাক দিয়া বলতেছেন, অন্ধকারের মধ্যে চুরি করতে ঢুকবো। তো চুরি করতে অন্ধকারের মধ্যে তো আমরা চোখে দেখি না,
তখন আমার নাকের মধ্যে এমন একটা পাওয়ার আছে, এই নাক দিয়া শুকে শুকে আমি বলতে পারি কোন জায়গার মধ্যে দামি দামি জিনিস আছে। নাক দিয়া শুকে শুকে কোন জায়গার মধ্যে দামি দামি জিনিস আছে, ওই জিনিসগুলা বস্তা বইরা চুরি করতে পারি। আমার নাকে এমন পাওয়ার আছে। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, তোমাদের যোগ্যতাটা খুব মারাত্মক। ঠিক আছে, 4 নাম্বার ব্যক্তি, তোমার যোগ্যতা কি? এই যোগ্যতাগুলো মনে আছে আপনাদের? মনে রেখেন, তোমার যোগ্যতা কি? সে ডাক দিয়া বলতেছেন, আমি রাতের অন্ধকারে যারে দেখি দিনের বেলায় তারে চিনি। বলে, তোমার এই যোগ্যতা কি কাজে লাগে? বলে, আমার এই যোগ্যতা কাজে লাগে রাতে যারে মালিক টালিক বা অন্য রাস্তাঘাটে যাদেরকে দেখি দিনের বেলায় তাদেরকে চিনে চিনে তাদেরকে এড়ায়া চলি, তাদের থেকে দূরত্ব বজায় রাখি। এখন 4 জনের যোগ্যতা জানা হইল। এইবার 4 জন সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলতেছেন, ও মিয়া, আজকে তো আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনি তো 5 নাম্বার চোর, তো আপনি চুরি করতে আসছেন, আপনার কি যোগ্যতা আছে? যুক্তিসঙ্গত প্রশ্ন, ঠিক না ভাই? ঠিক। আপনার কি যোগ্যতা আছে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, এ চোরের দল, তোমরা 4 জন চুরি করতে গিয়া যদি কখনো মালিকের হাতে গ্রেফতার হয়ে যাও, তোমাদের ফাঁসি হবে, ফাঁসির আদেশ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দাড়ির মধ্যে এমন পাওয়ার দিছে, দাড়িটা যদি লাড়া দিই তোমাদের ফাঁসির হুকুম বেকসুর খালাস হয়ে যাবে। 4 চোর বলতেছে, তোমার যে পাওয়ার, তোমার যে যোগ্যতা, এটা তো আমাদের যোগ্যতা থেকেও মারাত্মক। কারণ যেহেতু আমরা এই লাইনে আছি, চুরি করতেছি, ধরা পড়তেই পারি, ফাঁসির আদেশ হইতেই পারে, হাত কাটা পাও কাটার আদেশ হইতেই পারে, তখন তো তোমাকে আমাদের খুব কাজে লাগবে। সুতরাং তোমার যোগ্যতাটা সবচাইতে যেহেতু দামি, আজকে থেকে তুমি হইলে আমাদের সর্দার, আজকে থেকে তুমি আমাদের সর্দার। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক হইল। এইবার বন্টন কিভাবে হবে? বন্টন হবে সর্দারের 2 ভাগ আর সবাই 1 ভাগ করে পাবে। মোট 6 ভাগ হবে। 6 ভাগের মধ্যে সর্দারে কয় ভাগ পাবে? 2 ভাগ, আর সবাই 1 ভাগ করে 4 ভাগ, মোট 6 ভাগ হবে যা চুরি হবে। 2 নাম্বার, এইবার সুলতান মাহমুদ গজনবী বলতেছে যে চুরি করার পরে তো চোরেরা যেদিকে ইচ্ছে সেদিকে ফেলায়, কে কোথায় গেল খোঁজ খবর রাখে না। তো আমি তোমাদেরকে নেক্সট চুরি করার জন্য কোথায় খুঁজে পাবো? তোমাদের ঠিকানা তো আমি জানি না। তখন সবাই বলতেছে, আমি অমুক জায়গায় থাকি, আমি দিনের বেলায় রাত্রিবেলা জাগনা থাকি, চুরি করি, রাত্রিবেলায় ঘরের টঙের মধ্যে উঠে ঘুমাই। আরেকজন বলতেছে, আমি অমুক জায়গায় আমার বাড়ি, আমি চোখের নিচে ঢুইকা ঘুমাই। এইভাবে সবাই সবার ঠিকানা বইলা দিছে। সুলতান মাহমুদ গজনবী এগুলা কি করছে? ঠিকানাগুলা রাইখা দিছে। এইবার চুরি করতে যাবে। চুরি করার জন্য যখন বাদশার রাজমহলের মধ্যে ঢুকবে, প্রথমে দেখা হলো কুত্তার লগে। কার লগে? হ্যাঁ, কুকুর তো গেউ 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 শুরু করছে। তো কুকুর থামানোর পাওয়ারওয়ালা একজন আছে না নাই? সে কি করছে? হাতের ইশারায় মুহূর্তের মধ্যে কুকুরটার থামায় দিছে। এইবার যে কুকুরের ভাষা বুঝে সে বাকিদেরকে 4 জনকে ডাক দিয়া বলতেছে, সর্বনাশ, কুকুর কি বলতেছে? বলে, কি বলে? কুকুর ডাক দিয়া বলতেছে, বাদশাহ তার মেহমান অতিথি নিয়া প্রবেশ করতেছে, রাজমহলের মধ্যে প্রবেশ করতেছে। কুকুর এটা কি বলল? বাকিরা বলতেছে, তুই যে শুনছস, তো শোনার মধ্যে ভুল আছে, তো শোনার মধ্যে ভুল আছে, অথবা এই কুকুরটাকেই এমন ট্রেনিং দেওয়া আছে যে চোর টোর দেখলে বলবি যে বাদশা আইতেছে, বাদশা আইতেছে, বাদশা দল বল নিয়ে আইতেছে। তাইলে কি চোর জানো কি পলায়? চিন্তা করিস না, সামনে আগা। সামনে আগাইছে। সামনে আগানোর পর শাহী মহলের সামনে গেলেন, ভেতরেও তালা মারা, বাহির দিয়েও তালা মারা। আর রাজমহলের তালা, এটা কেমন 20 টাকা তালা, জোরে বলেন। তালাটাও কিন্তু সেই রকম তালা। এইবার দ্বিতীয় ব্যক্তি তার ক্ষমতা প্রয়োগ করার ফালা, ঠিক না ভাই? ঠিক। সে কি করলো? এই তালার মধ্যে হাত রাখছে, মুহূর্তের মধ্যে দরজা সিং পাক খুলে গেছে। সুলতান মাহমুদ গজনবী
অবাক দৃষ্টি তাকাইতেছে, হাই রে কি পাওয়ার। দ্বিতীয় ব্যক্তি তার পাওয়ার প্রয়োগ করলো। তৃতীয় ব্যক্তি এইবার গোডাউনের মধ্যে ঢুকছে। এখন গোডাউনের মধ্যে তো কিছুই দেখা যায় না, লাইট নাই, কিচ্ছু নাই, রাতের অন্ধকার। কি করবে, কোথায় কি রাখা আছে খুঁজে বাইর করা যায় না। তৃতীয় ব্যক্তি সে নাকে শুইটা শুইটা কোন জায়গার মধ্যে স্বর্ণ আছে, কোন জায়গার মধ্যে রূপা আছে, কোন জায়গায় অলংকার আছে, সব কিছু দেখায় দিছে। তারপরে এগুলো আস্তে আস্তে বস্তা বসছে। তিনজনের পাওয়ার দেখানো হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। বাকি আছে কয়জনের? দুইজন। একজনের রাতে দেখে, তিনি চিনে, ঠিক না ভাই? ঠিক। এইবার চোরের দল সমস্ত দামি দামি সম্পদ গুলাকে বস্তার মধ্যে ভরে যখন রাজমহল থেকে বের হয়েছে, রাজমহল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে চোরেরা যে যেই দিকে পারছে সেই দিকে বস্তা নিয়ে পলাইছে, দৌড় দিছে। কারণ দেখবেন, যারা নাকি বাসের মধ্যে ডাকাতি করে, কোনো সময় পড়ছেন না আপনারা, যারা নাকি ডাকাতি করে, বাসের মধ্যে ডাকাতি করে, ডাকাতি শেষ সমস্ত সম্পদ নিয়ে, মাল সম্পদ নিয়ে যে যেদিকে পারে সেদিকে পালায়, ঠিক না ভাই? ঠিক। এখন চোরেরাতে পালাইছে, যে যেদিকে পারছে সেদিকে পালাইছে। সুলতান মাহমুদ গজনবী নিজের জায়গায় দাঁড়ায় গেছে, তিনি আস্তে রাজমহলে ঢুকে গেছে। এইবার চোরেরা তাদের একটা টার্গেট থাকে না, অমুক জায়গায় আমরা একত্রিত হবো, সব জায়গায় একত্রিত হয়েছে, দেখতেছে এখন আমরা তো আছি চারজন, আরেকজন নাই। তো তারা মনে মনে চিন্তা করতেছে, যাক, সে মনে হয় আমাদের পথ হারায় ফেলছে, সে আসে নাই, সে 2 ভাগ পাওয়ার কথা, সে যেহেতু আসে নাই, 2 ভাগ দেওয়া থেকে আমরা বেঁচে গেলাম। এখন ভাগ হবে কয়টা? 4টা। সম্পদ বেশি পাবে না কম পাবে ভাগে? খুশি না বেজার? ভাগ করে নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, সুলতান মাহমুদ গজনবী একজন বাদশাহ, তার সামনেই চোরেরা চুরি করলো, তিনি তো তখনই তাদেরকে পাকড়াও করতে পারতেন না? কিন্তু পাকড়াও করেন নাই কেন? এটা প্রশ্ন। সুলতান মাহমুদ গজনবী চোরদেরকে পাকড়াও করেন নাই, গ্রেফতার করেন নাই, সৈন্যবাহিনীকেও জানান নাই। তিনি চেয়ে চেয়ে দেখেছেন, কারণ তিনি জানেন আগামীকালকে বিচারিক আদালত বসবে, এই বিচারিক আদালতেই তাদের ফয়সালা করা হবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এই দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল হারামের হুকুম দিছে, কি দেয় নাই? যখনই আমরা হারাম কাজের মধ্যে জড়িয়ে পড়ি, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গায়বী আওয়াজ দিয়া বলতে পারতেন, বান্দারে সাবধান, এই কাজটা করিস না, করলেই তুই জাহান্নামে যাবি। যখনই নামাজের সময় হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে জানায়া দিতে পারতেন, নামাজের সময় হয়েছে, বান্দারে ঘুম থেকে উঠ, নামাজ পড়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজেরও কথা বলেন না। হারাম কাজে লিপ্ত হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছুই করি সব কিছু চায়ে চায়ে দেখে। কারণটা হইল, যা কিছুই করস না কেন, আগামীকাল হাসরের ময়দানে আমার বিচারিক আদালতে তোকে দাঁড়াইতে হবে, ঠিক না বে? ঠিক। পরদিন সকালবেলায় সুলতান মাহমুদ গজনবী পুরা এলাকার মধ্যে খবর হয়ে গেল, বাদশার ঘরের মধ্যে শাহী রাজমহল চুরি হয়ে গেছে। চতুর্দিকে মিছিল বানায় পড়ছে, একটা একটা চোর ধর, দইরা দইরা জবাই কর, এরকম মিছিল বাইরে না, মিছিল বাইরে গেছে, চতুর্দিকে খবর হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী তো জানে কারা চুরি করছে। তিনি কি করলেন? সৈন্যবাহিনী, পুলিশ বাহিনী ডাকলেন, ঠিকানা দিয়ে দিছে, যাও অমুক জায়গায় চোখের নিচে দেখবা একজন ঘুমায় আছে, খবরদার ঘুম ভাঙবা না, ঘুম শেষ হইব, ঘুম শেষ হইলে তারপর ঘুম থেকে উঠাইয়া সুন্দর মতো নিয়ে আসবা। অমুক ঘরের মধ্যে যাইবা, যাই দেখবা ঘরের সিলিং এর উপর আরেকজন ঘুমাই আছে, ঘুম শেষ হইব, তারপর তাকে গ্রেফতার করে নিয়ে আসবা। খবরদার ঘুম ভাঙবা না, ঘুমের ডিস্টার্ব করবা না। এইভাবে সব ঠিকানা দিয়ে দিছে। পুলিশ গেছে, যায় দেখতেছে ঠিকই তো, আল্লাহর বান্দারা নাক টাইনে টানে আরামসে ঘুমাইতেছে। তারা পুলিশ অপেক্ষা করতেছে কখন ঘুম ভাঙবে। যেই না ঘুম ভাঙছে, তখন
পুলিশ কি করলো? তাদেরকে গ্রেফতার করলো। বাদশাহ আপনাদেরকে ডাকছে। বাদশাহর দরবারে হাজির করা হলো। বাদশাহ এইবার সকলকে কি করছে? ফাঁসির রায় দিয়ে দিছে। যখনই ফাঁসির রায় হয়ে গেল, 4 জন চোরের মধ্য থেকে 3 জন চোর বিলাপ করতেছে আর কাঁদতেছে, হায় রে লোভে পাপ, পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ দেখাইতে গিয়ে আজকে আমাদের এই পরিণতি। যদি উত্তর পাড়া দক্ষিণ পাড়ার মধ্যে চুরি করতাম তাহলে সমস্যা হতো না। বাদশার ঘরের মধ্যে চুরি করেছি, যার কারণে আজকে ফাঁসি হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রায় দেয়া দিবে, বান্দারে দুনিয়ার জমিনে সম্পদের লোভে পড়ে হালাল হারামের তুমিজ করো নাই, সম্পদের লোভে পড়ে সুদের কারবার করেছো, ঘুষের কারবার করেছো, দুনিয়ার জমিনে লোভে পড়া উমুককে হত্যা করেছো, উমুকের সম্পদ তুমি আত্মসাৎ করেছো, উমুকের উপর জুলুম করেছো, যার কারণে তুমি জাহান্নামী। তখন জাহান্নামীরা কান্নাকাটি করতে থাকবে। চোরের দল 4 জন চোরের মধ্য থেকে 3 জন এইবার কান্না করতেছে, হায় রে কেন লোভে পড়লাম, কেন বাদশার ঘরের মধ্যে চুরি করলাম, আজকে চুরি করতে গিয়ে আজকে আমাদের ফাঁসি হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেছে। 3 জন কাঁদতেছে, কিন্তু 3 জনের মধ্য থেকে একজন বিন্দু মাত্র কাঁদে না। তিনি একদম স্বাভাবিক অবস্থায় দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুলতান মাহমুদ গজনবী বাদশাহ ডাক দিয়া বলতেছে, কিরে ভাই, 4 জনের মধ্যে 3 জন কাঁদতেছে আর তুই মুস্কি মুস্কি হাসস কা? এই চোর ডাক দিয়ে বলতেছে, বাদশাহ আমরা কিন্তু চোর কিন্তু 4 জন ছিলাম না, 5 জন ছিলাম। চোর কয়জন ছিলাম? 5 জন ছিলাম। প্রথম জন তার যোগ্যতা সে দেখায় দিছে, দ্বিতীয় জন তার যোগ্যতা সে দেখায় দিছে, তৃতীয় জন তার যোগ্যতা সে দেখায় দিছে, আমি চতুর্থ, আমার যোগ্যতা হলো আমি রাতে যারা দেই দিনে তারা চিনি। বাদশাহ মনে মনে চিন্তা করতেছে, হায় রে আমি এত শাহী পোশাক পরলাম, এই পোশাক পরার পরও না জানি আমার চিনা লাইলি করল। আচ্ছা তারপরে বাদশাহ আমি 4 নাম্বার ব্যক্তি, আমিও আমার যোগ্যতা দেখায় দিছি, আমি রাতে যারা দেহি দিনে তারে চিনি। সুতরাং 5 নাম্বার চোর কে, তাকে আমি রাতে দেখেছি, দিনে এখন চিনে ফেলেছি। এখন মহামান্য 5 নাম্বার চোর সাহেব, আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনার যে ক্ষমতা, যে ফাঁসির আদেশ প্রাপ্ত যারা রয়েছে, আপনার দাড়ির লাড়া দিলে নাকি ফাঁসির আসামি কি মুক্তি পাওয়া যায়, বেকসুর খালাস পাওয়া যায়। তো মহামান্য 5 নাম্বার চোর সাহেব, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার দয়া করে আপনার দাড়িটাকে একটু লাড়া দেন, তাহলে আমরা ফাঁসি থেকে কি বেকসুর খালাস পাওয়া যায়। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করতেছে, সর্বনাশ, আর দেরি করা যাবে না, বেশি দেরি করতে গেলে সবকিছু ফাঁস হয়ে যাবে, যে আমিও চোরের মধ্যে একজন। যদি সৈন্যবাহিনী উজির না, সবাই যদি যাই না বলায়, আমার মান ইজ্জত ফেস্টিজ সব নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সমস্ত চোরদের কি করলেন, বেকসুর খালাস দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অপরাধীদেরকে ডাক দেয়া বলবেন, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, জিনা ব্যভিচার খুন খারাপি করার কারণে তোমরা জাহান্নামে যাও, তোমাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। তখন একদল কানবে আর একদল মুস্কি মুস্কি হাসবে। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দারে তারা তো জাহান্নামের ভয়ে কান্নাকারি করতেছে, তোমরা কেন হাসতেছো? তখন তারা জবাব দেয়া বলবে, মালিক তুমি ন্যায় বিচারক, এটা তোমার একটা গুণ, কিন্তু আমরা দুনিয়ার জমিনে তোমার আরো কয়েকটা গুণ সম্পর্কে আমরা জেনেছি। মালিক তোমার নাম তো গফফার গফুর, তোমার নাম তো রহমান রহিম, তুমি তো দয়ালু, তুমি তো ক্ষমাশীল, ওই গুণগুলা সম্পর্কে তো আমরা জানি। সুতরাং আশাবাদী রয়েছি, ওই গুণগুলার ক্ষমতা প্রয়োগ করিয়া আপনি আমাদেরকে মাথা নাড়া দিয়া আমাদের জিন্দিগির গুনাহগুলা মাফ কইরা আমাদেরকে বেকসুর খালাস কইরা দেন। সুলতান মাহমুদ গজনবী তাদেরকে বেকসুর খালাস করে দিলেন। এই চোর 4 জন এবার সুলতান মাহমুদ গজনবীর পায়ের মধ্যে পড়ছে,
বাদশাহ আপনাকে চিনতে পারলেন। সশরীরে আপনি আমাদের সাথে ছিলেন, তখনই আপনি অ্যাকশনে যাইতে পারতেন, যান নাই। ও বাদশাহ, আপনার মতন মুত্তাকি বাদশাহ যেই দেশের মধ্যে থাকতে পারে, আপনার মতন দিনদার পরহেজগার বাদশাহ যেই দেশের মধ্যে থাকতে পারে, সেই দেশের মধ্যে আমাদের চোরদের কোনো খানা নাই। আজকে থেকে ওয়াদা করলাম, কানে ধরে শপথ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন চুরি ডাকাতি করব না। আপনি যেইভাবে বলবেন সেইভাবে আমাদের জীবনটাকে পরিচালিত করব। সুররা হেদায়েত পেয়ে গেল। এখন এই ঘটনাটা কেন বললাম? রানী বিলকিস, আমরা আমাদের জায়গা চলে যাই নাকি? রানী বিলকিসের অনুরোধে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ফাঁসির আদেশ প্রাপ্ত জিনদেরকে কি করলেন? বেকসুর খালাস করে দিয়েছে। জিনরা শয়তান হয়ে থাকে, অবাধ্য হয়ে থাকে, কিন্তু জিনদের একটা ভালো গুণ কি জানেন? জিনদেরকে যদি কোনো তান্ত্রিক কোন কুফরি করে, এরকম কোন কবিরাজ যদি বন্দি করে রাখে, আর আমরা আলেমরা যদি ওই সমস্ত জিনগুলাকে যদি কোরআনের পাওয়ার দেয়া যদি ওই বন্দিশালা থেকে যদি মুক্তি করি, দেখা যায় ওই সমস্ত জিনগুলা মুক্ত হওয়ার পর আজীবন ওই আলেমের গোলামি করে, তার অবাধ্য কখনো হয় না, তাকে সহযোগিতা করে, মানুষের সেবা খেদমত করাতে সহযোগিতা করে। হুজুর এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, চিরদিন আপনার সাথে আছে। জিনদের এই একটা স্বভাব, ভালো স্বভাব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন এই জিনদেরকে মুক্ত করে দিলেন, এই জিনেরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের এমন বাধ্য হয়ে গেলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথার এদিক সেদিক কোনো কিছুই করে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন লক্ষ্য করলেন জিনেরা আমার এত বাধ্য হয়ে গেছে, সুতরাং এই জিনদের সর্দারের নাম হলো সামন্দন। এই সর্দারকে ডাকলেন, ডাকিয়া সুলাইমান আলাইহিস সালাম এত খুশি হইলেন, তাকে সেনাবাহিনীর বড় পদে তিনি অবস্থান দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামন্দন যখন এই পদ পাইলেন, তখন সামন্দন একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা অবস্থায়, কিন্তু বিশাল বড় দৈত্য, কারণ এদের সবার কিন্তু সর্দার এই যে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, সামন্দন, তুমি তো এই যে গ্রুপটা আছে, এই জিনের গ্রুপের সর্দার, তুমি অনেক বড় দৈত্য, তোমার অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, তো তুমি তোমার জীবনে আজব এমন কি দেখেছো, এরকম দুই একটা ঘটনা আমাকে শোনাও। তখন সামন্দন ডাইকা বলতেছেন, মহারাজ বাদশাহ, আমি আমার জীবনে একটা আশ্চর্যজনক বিষয় দেখেছি, বিষয়টা দেখা আমার কাছে অনেক আশ্চর্যজনক মনে হয়েছে। বলে কি? বলে পয়গম্বর, তাম দুনিয়া আপনি শাসন করতেছেন, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যে জায়গার জিন এবং মানুষের উপর আপনার পাওয়ার নাই, আপনার ক্ষমতা নাই, আপনার রাজত্ব নাই। কিন্তু আমি একদিন পৃথিবীর আনাচে কানাচে চলতে 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 গভীর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ দেখতে পাইলাম। এই দ্বীপের মধ্যে বিশাল বড় একটা রাজ্য দেখতে পাইলাম, জিনদের রাজ্য। আমার মধ্যে কৌতূহল জাগলো, আগ্রহ জাগলো, একটু গিয়া দেখি। যায়া দেখতেছি রাজার যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের চতুর্পাশে দেওয়াল দেওয়া, এবং এই দেওয়ালের মধ্যে সামনে যে ফটকের মধ্যে দেখলাম দুইটা মূর্তি, বাঘের মূর্তি। এই বাঘের মূর্তির মাঝখানে একটা মানুষের মূর্তি। তা আমি অত্যন্ত সতর্কতার সাথে, কেউ যেন না দেখে, কোনো জিন যেন আমাকে না দেখে, সতর্কতার সাথে সামনে অগ্রসর হইতে লাগলাম। হইতে হইতে রাজমহলের একদম খুব কাছাকাছি গেলাম। সেখানে গিয়ে দেখতেছি সুন্দর সুদর্শন, অনেক সুন্দরী একজন পরী বসা, একজন পরী। জানতে পারলাম তিনি হলেন রানী। বাদশাহ, যে জিনদের যে বাদশাহ, এই বাদশার কি ওয়াইফ রানী, সে বসা। পাশে দেখলাম আরো অল্প বয়সী অত্যন্ত সুদর্শন আরেকজন পরী বসা। খবর নিয়ে দেখলাম তিনি হলেন ওই বাদশার মেয়ে, বাদশার মেয়ে। তারপর এই সব কিছু দেখার পর আমি বের হয়ে আসলাম। আসার পর অনেক সুন্দর একটা পরীর সাথে আমার দেখা, তার সাথে কথাবার্তা বলতে বলতে একটু ভাব জমছে, ভাব। এক পর্যায়ে তার সাথে আমার প্রেম হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে।
তখন ওই পরী আমাকে, পরীর কাছে আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের এই রাজ্যের যে ফটক গেটের মধ্যে এই বাঘের মূর্তি কেন, আর একটা বড় মূর্তি রাখা কেন, পাশে আরো কয়েকটা মূর্তি দেখা যাইতেছে, আর ওই মহিলাটাকে আর এই মেয়েটাকে, সুন্দর মেয়েটাকে। তখন পরী ডাক দিয়া বলতেছে, কি বলো, তুমি কি বিদেশি? বলে হ্যাঁ আমি বিদেশি, আমি এই রাজ্যের কেউ না। বলে তাহলে তুমি এই রাজ্য সম্পর্কে কিছুই জানো না? বলে না। বলে তাহলে তুমি কোন রাজ্যের? বলে আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের। বলে তার রাজ্যটা কেমন? বলে তার রাজ্যের তুলনায় তোমাদের বাদশার রাজ্যটা অতি ক্ষুদ্র। তোমাদের বাদশার রাজ্যটা কি? অতি ক্ষুদ্র। তো ঠিক আছে, সুলাইমান আলাইহিস সালামের রাজ্য কেমন সেটা আমি পরে দেখবো, তুমি যেহেতু এটা জানতে চাও তাহলে শোনো। এই ফটকের মধ্যে যে বাঘের মূর্তি দেখতেছো, মানুষের মূর্তি দেখতেছো, আরো পাশে পাশে যে মূর্তিগুলা দেখতেছো, এই এক একটা মূর্তির এক একটা পাওয়ার। এই রাজ্যের মধ্যে কেউ যদি কোনো জায়গার মধ্যে কোনো অন্যায় করে, কোনো অবাধ্যতা করে, সঙ্গে সঙ্গে ওই মূর্তিগুলো একটা সংকেত দিয়ে দেয়। ওই সংকেত দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি সৈন্যবাহিনীরা সেখানে চলে যায়, তাকে গ্রেফতার করে নিয়ে আসে। তখন রানী কি করে, একটা ফায়সালা দিয়ে দেয়, বিচার হয়ে যায়। আর যে বাঘের মূর্তিগুলা দেখতেছো, এই বাঘের মূর্তিগুলা কি করে, এই রাজ্যের মধ্যে যদি বহিরাগত কোনো বাদশাহ, রাজা বাদশাহ যদি অ্যাটাক করতে চায়, আঘাত করতে চায়, আক্রমণ করতে চায়, তখন এই বাঘের মূর্তিগুলা সংকেত দিয়ে জানায় দেয়, বিপদ সংকেত জানায় দেয়। তখন তাদের সৈন্যবাহিনীগুলা রেডি হয়ে যায়। এইভাবে তার রাজ্য চলে। এই কারণে বাদশার প্রয়োজন হয় না। এই বাদশা কি করে, এই জায়গার মধ্যে আর থাকে না, সেই বিভিন্ন জায়গার মধ্যে সফর করে ঘুরে বেড়ায়, বিভিন্ন পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায়, আর রানী রাজ্য চালাইতেছে। আমি ওই রাজ্যের মধ্যে দেখলাম তারা মূর্তি পূজা করে, আল্লাহকে মানে না। এটা আমার কাছে অনেক আশ্চর্যজনক মনে হলো। ও পয়গম্বর, আপনি সারা পৃথিবী শাসন করতেছেন, তারপরেও আপনার চোখের আড়ালে এমন একটা রাজ্য আছে, আমার কাছে এটা আশ্চর্যজনক মনে হলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সৈন্যবাহিনী রেডি করলেন, জিন জাতির বিশাল বড় বাহিনী রেডি করলেন, মানব জাতির বিশাল বড় বাহিনী রেডি করলেন, পশু পাখি হিংস্র জানোয়ার আরো যারা রয়েছে তাদেরকে রেডি করলেন। রেডি কইরা বিশাল বড় সিংহাসনের মধ্যে তুললেন, বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস সিংহাসনটা নিয়ে চলতেছে। সামন্দন সামনে থেকে পথ নির্দেশ করতেছে। সামন্দনের দেখানো অনুযায়ী সিংহাসন চলতে চলতে ওই দ্বীপের মধ্যে গিয়া নামলো। যখনই নামলো, ওই দ্বীপের মধ্যে যখন গেছে, সঙ্গে সঙ্গে ওই রাজ্যের বাঘের মূর্তি যেগুলো, এগুলা সংকেত দেওয়া শুরু করছে। সৈন্যবাহিনী মনে মনে চিন্তা করতেছে, কিরে বিপদ সংকেত কোন দিক দিয়া শত্রু বাহিনী আসতেছে। তারা তাকায়া দেখতেছে আকাশের মধ্যে, শূন্য বাতাসের মধ্যে বিশাল বড় সিংহাসন উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। তারা চিন্তা করলো, বাতাসের মধ্যে, আকাশের মধ্যে এত বড় সিংহাসন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে লেটার পাঠাইলেন যে বশ্যতা স্বীকার করো, আনুগত্য স্বীকার করো, না হয় তোমাদেরকে ধসিয়ে দেওয়া হবে। কিন্তু তারা কি করলো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে পাওয়ার দেখাইতে গেলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাদের মোকাবেলার জন্য একদল পরীকে পাঠাইছে। পরী মানে জিনদের মধ্যে যারা নারী, তাদেরকে পাঠাইছে। কিন্তু ওই নারীরা গিয়া, পরীরা গিয়া তেমন একটা সুবিধা করতে পারে নাই। এরপর জিনদের বিশাল বড় বাহিনী আর মানব জাতির বিশাল বড় বাহিনী, এই দুই বাহিনীকে একত্রিত করে পাঠাইছে। আর তাদেরকে মুহূর্তের মধ্যে পাখিদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা ডানা দিয়া বাতাস দাও, আর বাতাসকে নির্দেশ দিয়েছে তুমিও তোমার পাওয়ার দেখায় দাও। যখন পাওয়ার দেখায় দিছে, সঙ্গে সঙ্গে ওই ধুলাবালে যেগুলা, এগুলা উড়া শুরু করছে। সমস্ত জিন বাহিনী, শত্রু বাহিনী, তাদের চোখের মধ্যে ধুলাগুলা ঢুকছে, তারা মুহূর্তের মধ্যে মাটির মধ্যে লুটাইয়া পড়ছে। ওই দিক দিয়ে জিন বাহিনী, মানব বাহিনী, তারা তাদেরকে কচু কাটা করতেছে। হিংস্র যে জানোয়ারগুলা আছে তাদেরকে নির্দেশ দিল, এই অবাধ্যদের সেই গোস্তগুলা আছে তোমরা খেয়ে তোমাদের তৃষ্ণা মিটাও, ক্ষুধা মিটাও। সুবহানাল্লাহ বলেন। এই রাজ্যটা তিনি জয় করলেন। তারপর ওই সামন্দন যে একটা পরীর সাথে ভাব জমাইছিল, মনে আছে নি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই পরীকে ডাকছে। ডাকার পরে সামন্দন যখন তাকে বুঝাইছে, ওই পরী কি করলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই পরীর সাথে, সামন্দনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। ভাইরা আমার, তো এই আলোচনাটা কেন করলাম, যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই জিনদের প্রতি দয়া দেখাইছে, যার কারণে এই জিনেরা
আজীবন পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী চোরদের প্রতি কি করছেন? দয়া দেখাইছে, যার কারণে চোরেরা সুলতান মাহমুদ গজনবীর কি করছে? আনুগত্য হয়ে গেছে। সব সময় পাওয়ার দেখাইলে হয় না, মাঝে মধ্যে ছাড় দিতে হয়, সুযোগ দিতে হয়। হয়তোবা আপনার এই সুযোগে কোনো মানুষের জীবনটাও কি পরিবর্তন হতে পারে কি পারে না? যাই হোক, সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনাটা এখানের মধ্যেই শেষ। আগামী সপ্তাহে আমরা নতুন আলোচনা, সুলাইমান আলাইহিস সালামের এই নতুন একটা আলোচনা ইনশাআল্লাহ করব, আল্লাহ যদি বাঁচায় রাখে। কি বলেন? ইনশাআল্লাহ। আজকের আলোচনা বাড়াইতে চাই না। যে আয়াতটা তেলাওয়াত করছি ওই আয়াতের তাফসিরের মধ্যেও ঢুকতে পারি না, ওই আয়াতের তাফসিরের মধ্যেও ঢুকতে পারি না, সময় যেহেতু শেষ, বেশি লম্বা করা যাবে না। সুতরাং আজকের আলোচনা আমরা এখানে রাখতে চাই। আগামী সপ্তাহে আমরা সবাই চলে আসবো ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা আছে আজকে, তো বিক্ষিপ্ত আলোচনা করছি, একটা বিষয়কে বোঝানোর জন্য উদাহরণটাই না আলোচনা শেষ করে দিচ্ছি, ঠিক না ভাই? ঠিক, বিক্ষিপ্ত আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ গঠনমূলক আলোচনা আছে।